विश्वेश्वराय नरकार्णवतारणाय कनार्मृताय शशिशेखरधारणाय कर्पूरकान्तिधवलाय जटाधराय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय। অর্থাৎ যিনি নিজের মাথাতে চাঁদকে ধারণ করেছেন, যার নাম শুনতে লাগে অমৃতর মতো, যিনি নরক থেকে আমাদের উদ্ধার করেন, যার লাবণ্য কর্পূর ও কুন্দ ফুলের মতো সাদা ধপধপে, সেই জটাধারী দারিদ্র দুঃখ হরণকারী বিশ্বেশ্বর শিবকে প্রণাম জানাই। গৌরী প্রিয়ায় রজনীশ কলাধরায় कालांतकाय भुजगाधिपकंकनाय गंगाधराय गजराज विमर्दनाय दारिद्र दुःखदहनाय नमः शिवाय। অর্থাৎ যিনি গৌরী প্রিয়, যিনি চাঁদের শিল্প ধারণ করেছেন, যিনি কালের কাল মহাকাল, নাগরাজ যার কঙ্কন, যিনি গঙ্গাকে ধারণ করেন, যিনি গজরাজের অধিষ্ঠাতা, সেই দারিদ্র দুঃখ হরণকারী শিবকে প্রণাম জানাই। 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ, যার অধিষ্ঠাতা দেবতা বিষ্ণু। এখানে নারায়ণ এবং তাঁর বাহন ও পক্ষীরাজ গরুরের মধ্যে ধর্ম কর্ম সংক্রান্ত কথোপকথনকে তুলে ধরা হয়েছে। সাধারণত ব্যক্তির মৃত্যুর পর আত্মার সদ্গতি কামনা করে 13 দিন পর্যন্ত এই পুরাণ পাঠ করা হয়। কিন্তু গরুর পুরাণে শুধুমাত্র জন্ম মৃত্যু স্বর্গ নরকই নয়, বরং জ্ঞান বিজ্ঞান নীতি নিয়ম সাফল্য সুখ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। ব্যক্তিকে ভালো কর্ম করার অনুপ্রেরণা দেয় গরুর পুরাণ। পাশাপাশি এই পুরাণে একটি মন্ত্রের উল্লেখ রয়েছে, যা নিয়মিত জপ করলে ব্যক্তির রোগ মুক্তি ঘটে এবং তারা দীর্ঘায়ু লাভ করে। পাশাপাশি আর্থিক অনটন থেকেও মুক্তি পাওয়া যায়। সেই মন্ত্র জপ করার নিয়ম জেনে নিন এখানে। তবে তার আগে জেনে নেওয়া যাক ব্যক্তি কোন কোন কারণে দারিদ্র দুঃখ কষ্টের শিকার হয়ে পড়ে। নিজের ভুল কাজ এবং গৃহস্থের অকল্যাণের জন্য মানুষ তার নিজের দারিদ্রতা এবং দুঃখী জীবনের জন্য দায়ী হয়। যেমন 1. গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি অন্যের জমি বা সম্পত্তি দখলের চেষ্টা করেন, তারা জীবনে কখনো সুখী হন না। লক্ষ্মীও এমন ব্যক্তি থেকে রেগে যান। এছাড়াও অসহায় দরিদ্র ব্যক্তিকে শোষণ করে যারা অর্থ উপার্জন করেন, তারাও ধীরে ধীরে কাঙাল হয়ে যান। 2. গরুর পুরাণ অনুযায়ী যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, সেখানে লক্ষ্মী বাস করেন না। তাই ঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। আবার শুতে যাওয়ার আগে রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত। রান্নাঘরে এঁটো বাসন পড়ে থাকলে লক্ষ্মী ক্ষুব্ধ হন। 3. গরুর পুরাণ অনুযায়ী রাগী ব্যক্তি জীবনে কখনো সুখী হয় না। যারা কথায় কথায় চেঁচামেচি করে, স্ত্রী সন্তানের ওপর রাগ করে, তাদের পরিবারে সব সময় দারিদ্র থাকে। 4. পা ঘষে চলার অভ্যেসকেও শুভ মনে করা হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা পা ঘষে চলেন, তারা জীবনে কোনো উন্নতি করতে পারেন না। আবার এদের দাম্পত্য জীবন সুখী হয় না। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য লেগেই থাকে। কিন্তু এর থেকে মুক্তির উপায়ও রয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে গরুর পুরাণে লিখিত নিয়মকানুন যদি মানুষ অল্প হলেও মেনে চলে, তাহলে সহজেই তার যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত হবে। গরুর পুরাণে দারিদ্র দূরীকরণের মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এই মন্ত্র জপ করলে আর্থিক অনটন দূর হয় এবং ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যায়। এই মন্ত্রটি হল ওম জুং সহ। এর পাশাপাশি এখানে শ্রী বিষ্ণুর সহস্র নাম মহিমার উল্লেখ করা হয়েছে। 6 মাস পর্যন্ত এটি পাঠ করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হয়। এই মন্ত্র
মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মৃত্যু সঞ্জীবনী মন্ত্র নামেও পরিচিত। যখন রোগ নিরাময় অযোগ্য হয়ে ওঠে এবং কোনো আশা অবশিষ্ট থাকে না, তখন এই মন্ত্রটি কমপক্ষে ৬৪,০০০ বা ১,২৫,০০০ বার জপ করতে হবে। এই মন্ত্র আসলে ভগবান শিবের মন্ত্র এবং তাঁর মন্ত্রগুলি জপ করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়। ভগবান শিবের অনেক রূপের মধ্যে একটি মহামৃত্যুঞ্জয় রূপও রয়েছে, তাই মহাদেবকে মহামৃত্যুঞ্জয়ও বলা হয়। একই সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় রূপ থেকে প্রাণ রক্ষার প্রার্থনা করা হয়েছে। এই মন্ত্র জপ করার জন্য অনেক সতর্কতা ও নিয়ম দেওয়া হয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সকালে এবং সন্ধ্যায় জপ করা যেতে পারে। কোনো সংকটের পরিস্থিতি হলে যে কোনো সময়ে এই মন্ত্রটি জপ করা যেতে পারে। শিবলিঙ্গের সামনে বা শিবের মূর্তির সামনে এই মন্ত্রটি জপ করা ভালো। রুদ্রাক্ষের মালা দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। এটি করা শুভ বলে মনে করা হয়। মন্ত্র জপ করার আগে ভগবান শিবকে জল ও বেলপত্র নিবেদন করুন এবং তারপর মন্ত্রটি জপ করুন। ভগবান শিব খুব অল্পেতেই তুষ্ট। তিনি ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতোই এই মন্ত্র সকল রোগ নিরাময় করে এবং যারা নিত্য এই মন্ত্র জপ করেন তাদের শরীরে কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না। তাদের যাবতীয় অর্থকষ্ট দূর করে এই মন্ত্র। আর তাই এই মন্ত্রকে দারিদ্রতা নাশক মন্ত্র বলেও অভিহিত করা হয়। এই মন্ত্র পাঠে পরিবারে বংশবৃদ্ধি হয়। সকল দুঃখ কষ্ট দারিদ্রতা হতাশা দূর করে দারিদ্র দহন শিব স্তোত্রম নিয়মিত পাঠ। আপনি এই মন্ত্র প্রতিদিন জপ করতে পারেন। তবে আপনার পক্ষে যদি প্রতিদিন জপ করা সম্ভব না হয় তাহলে প্রতি সোমবার এই মন্ত্র জপ করতে পারেন। কখন এবং কেন গরুড় পুরাণ পাঠ এতটা আবশ্যক হয়ে পড়ে? আমাদের জীবনে এর মাহাত্ম্য ঠিক কতখানি তা জানার জন্য অবশ্যই শুনতে হবে অডিও শো গরুড় পুরাণ পৌরাণিক ইতিহাসের পরের পর্বগুলো। শুনুন যা মন চায়। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। উপস্থাপনাটি শুধুমাত্র শ্রোতা বিনোদনের জন্য। কোনো জাতি ধর্ম ব্যক্তিবিশেষ বা ব্যক্তি মতাদর্শকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন প্রতিবেদন পৌরাণিক কাহিনী জনশ্রুতি বা লোকগাথা থেকে নেওয়া হয়েছে।